আপনারা দেখছেন বাঁধাকপির মহারানী ভোগ রেসিপি। জিপি ফ্যামিলি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে রেসিপিটির নাম হচ্ছে বাঁধাকপির মহারানী ভোগ। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে দেখুন বাঁধাকপি মহারানী ভোগ কি করে রান্না করতে হয়। এই গোটা গোটা বাঁধাকপি নিয়েছি দেখুন। কাল বাজার থেকে ছোট ছোট বাঁধাকপি কিনে নিয়ে এসেছি। এই উদ্দেশ্যেই আজকে এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন বাঁধাকপিগুলোকে 4 ফালি করে নিয়েছি বড় বড় করে। তো এগুলো যখন গরম জলে দেব তখন দেখবেন এগুলো পাতাগুলো ফুলে যেতে পারে, তাই সুতো নিয়েছি। প্রত্যেকটা বাঁধাকপির পিসকে এই সুতো দিয়ে বেঁধে নিতে হবে, না হলে পাতাগুলো খুলে যাবে, লাবড়ার মতো হয়ে যাবে দেখবেন। তাই এইভাবে সুতো দিয়ে এই টুকরোগুলোকে বেঁধে নিতে হবে। তবে বন্ধুরা অবশ্যই রান্নার পরে এই সুতোটা খুলে রাখবেন। বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই সুতো শুদ্ধই ওরা খেয়ে নেবে, ভাববে এটাও বোধহয় খাবার জিনিস। তাই দয়া করে অবশ্যই এটা ভুলবেন না, সুতোটা খুলতে। সুতোটা অবশ্যই খুলে নেবেন রান্নার পরে। এই দেখুন এভাবে প্রত্যেকটাই বাঁধা হয়ে গেছে, প্রত্যেকটা বেঁধেছি। এর পরবর্তীতে আসি, পরবর্তী স্টেজে দেখুন এটাকে কি করি। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে, তবেই এটা শিখতে পারবেন কি করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রান্নাটা হবে। তো বন্ধুরা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। দিয়ে দিলাম। একটু নুন, লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে সরষের তেল। জলটা আপনার বেশিও লাগতে পারে, পরে একটু জল দিতে হতে পারে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব, আর ফুটাতে হবে জলটাকে। যখন ফুটে আসবে এবং জল, তেল, নুন একদম মিশে যাবে, তখন এটা ব্ল্যান্ডটা রেডি হয়ে যাবে। একটু নাড়িয়ে নিতে হবে। যেভাবে নাড়াতে হবে, জলের সাথে তেলটাকে মিশিয়ে ফেলতে হবে। এবার এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। ফুটুক, জলটা ফুটতে থাক। জলটা ফুটে গেছে। এবার একে একে কপিগুলো এর মধ্যে ছেড়ে দিব। দেখুন আগেই বলেছি জল একটু দিতে হবে মনে হচ্ছে। কড়াইটা খুব ডিস্টার্ব করছে। জল কম হয়ে গেছে, আর একটু জল দিয়ে নিচ্ছি।
এটাকে এখন ঢেকে দিতে হবে। একটা এয়ার টাইট করে। কতক্ষণ ঢাকতে হবে সময় আগেই বলা যাচ্ছে না, একটু বাদে আবার দেখতে হবে কতটুকু হয়েছে। ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। ততক্ষণে মশলাগুলি বানিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং মেশিনে। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কিভাবে আস্তে আস্তে রয়েছে, একটুকু খুলেনি। আরেকটু সিদ্ধ হতে দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। আশা করছি এখন হয়ে গেছে। ফিরে এলাম 2 মিনিট পর। হ্যাঁ, হয়ে গেছে। এখন তুলে নিব একে একে করে। দেখুন কেমন হয়েছে বয়েলটা, দেখুন। বয়েলটা দেখুন একদম গোটা গোটা। টিফিনে নেওয়ার মতো। দেখুন সবগুলো তুলে নিলাম। কি সুন্দর হয়েছে দেখুন, একটাও খোলেনি, একদম গোটা গোটা রয়েছে। যেভাবে কেটেছিলাম সেভাবেই আছে দেখুন। বন্ধুরা, এই বাঁধাকপির মহারানী ভোগ রান্না করার যে উপকরণগুলি লাগবে সেগুলো একবার দেখিয়ে নিচ্ছি। এই যে এটা দেখুন, এটার মধ্যে রয়েছে দই, কাজু এবং মগজদানা, তিনটা মিক্স করে পেস্ট করেছি। এই গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করে নিয়েছি। দই, কি বললাম, দই, মগজদানা আর কাজু। এটা হচ্ছে পোস্ত, পোস্ত দানা এখানে মিক্সড করা আছে, মিক্সচার মেশিনে গ্রাইন্ডিং করে রেখেছি। আর এখানে আদা এবং লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। দুটো টমেটো এখানে পেস্ট করে রেখেছি। এই হচ্ছে উপকরণ। মশলাগুলো এরপরে যখন দিব, কড়ার মধ্যে যখন মশলাগুলিকে দিব তখন এক এক করে আপনাকে দেখিয়ে দিব কোনটা কখন কিভাবে দিতে হয়। তো আপনারা গ্যাসটা ধরিয়ে নিলাম। এর মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হিট হতে দিতে হবে। তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন। তেল একটু বেশি দিতে হবে, কারণ বাঁধাকপি ভাজবো, তাই একটু তেল বেশি দিতে হবে। এখানে কাপড় করলে চলবে না। হ্যাঁ, তেলে কাপড় করলে চলবে না, তেল একটু বেশি লাগবে। দেখুন তেল দেওয়া হয়ে গেছে। তেলটা এবার গরম হতে দিতে হবে, গরম হোক। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন জিপি ফ্যামিলির দ্বারা তৈরি বাঁধাকপি মহারানী ভোগ। দেখতে পাচ্ছেন জিপি ফ্যামিলি তৈরি করছে আপনাদের সামনে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে সকলের কাছে পৌঁছে যায়
এই রেসিপিটা সকলেই দেখতে পারে, এবং আপনারা কমেন্টস জানাবেন, লাইক করবেন, তাহলে আরো নতুন নতুন আইটেম পোস্ট করতে আমরা উৎসাহিত হব। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা সহযোগিতা করলেই এই চ্যানেল গ্রো করতে পারবে। আপনাদের সহযোগিতা ছাড়া কিছুতেই এটা গ্রো হবে না। আপনাদের তাই সহযোগিতা একান্তভাবে কামনা করে জিপি ফ্যামিলির পক্ষ থেকে। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপি, ছেড়ে দিচ্ছি। বাঁধাকপিতে জল রয়েছে, তাই একটু দূরে সরে যেতে হবে, নাহলে পুড়ে যেতে পারে তেল ছিটে। দুটো দুটো করেই দিব, বেশি দিব না। ভালো করে উল্টে পাল্টে চারপাশ ভেজে নিতে হবে। তেলের জায়গা রয়েছে, 3টে দিয়ে দিলাম। এটাকে উল্টে দিলাম। এর আগে মুরগির রোস্ট বানিয়েছিলাম, আস্ত মুরগির রোস্ট। আপনারা অনেকেই দেখে থাকবেন, অনেকে স্কিপও করেছেন। দয়া করে ওগুলো একটু দেখবেন কি করে করা হয়েছে। হ্যাঁ, 3খানা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আরো দিয়ে দিচ্ছি, এইভাবে এক এক করে সবগুলোকে ভেজে নিতে হবে। আরো 3টা হয়ে গেল। এই অবশিষ্ট 2টা দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি সব। নামিয়ে নিলাম সবগুলো। এবার তেলটাকে উঠিয়ে নিব, উঠিয়ে রাখ। তেলটা কালো হয়ে গেছে একটু, তাই এটাকে উঠিয়ে রাখছি। অন্য নেক্সটে অন্য কোনো রেসিপিতে এটা ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কপিগুলো যখন ভেজেছিলাম তখন দিয়েছিলাম রিফাইন তেল, ইউজ করেছিলাম। এখন রান্নার সময় ব্যবহার করছি সর্ষের তেল। এটা একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, মেসেজ করবেন। তো আমি বলে দিব, এখন এটা গোপনই থাকলো রহস্যটা, কেন দুরকম তেল, মানে ভাজার সময় রিফাইন, রান্নার সময় সরষের তেল কেন ইউজ করলাম, সেটা কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দেখুন পরবর্তী রান্না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরা,
দুটা শুকনো লঙ্কা, তেজপাতা একটা, একটু নাড়িয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হিং, ফ্লেমটা ভালো আসবে। এবার একটু নাড়িয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো, গ্রাইন্ডিং করা টমেটো দিয়ে দিলাম। দেখুন, কোনো কিছুই ফেলানো যায় না। এই জলগুলো এক জায়গায় জমা করে রেখে দিয়েছি, এটা লাগবে। দেখুন, আগের থেকে বেটে রাখা দই, মগজদানা আর কিশমিশ, এখানে সরি কিশমিশ না, কাজু বাদাম, কাজু বাদাম, দই, মগজদানা এখানে দিয়ে দিচ্ছি। আগের থেকে বেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, চিনি কিছুটা। আবার এটাকে নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনিয়ার গুঁড়ো। ভালো করে নেড়ে নিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি, আরেকটু জল।
দারুণ কালারটা লাগছে দেখতে। দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়ো, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখুন মশলা তৈরি হচ্ছে বাঁধাকপির মহারানী ভোগ রান্না করার। দারুণ একটা ফ্লেম এসেছে দেখুন, আপনারা হয়তো মোবাইলে গানটা শুনতে পাচ্ছেন, মানে নিতে পাচ্ছেন, এত অসাধারণ স্মেল আসছে এটা দিয়ে, মশলাটা দিয়ে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিব। এবার জল দিয়ে দিচ্ছি। নেড়ে দেখতে হবে জল আর একটু লাগবে কিনা। এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো আর কি, সত্যি ভোগের মতোই লাগছে। তবে এটা কোনো দেবতার সেবায় নয়, মানব সেবায় লাগবে। আপনারা না খেলে বুঝতে পারবেন না জিনিসটা। না দেখলে তো নয়, কিছুই করতে পারবেন না। আর একটু জল দিয়ে দিব, মনে হচ্ছে জল একটু কম হয়ে গেছে। এবার জল দিয়ে এবার জল দিয়ে দিয়েছি। এখন এটাকে এইটুকু জল দিয়ে দিলাম, এই জল দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। এখন ফুটতে দিতে হবে, এটাকে ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। তো বন্ধুরা ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এখন দিয়ে দিব এর মধ্যে ভাজা করে রাখা বাঁধাকপিগুলো, একে একে ছেড়ে দিব। এই ছেড়ে দিচ্ছি দেখুন। তেলটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু এটার মধ্যে ডুবিয়ে দেবো। দেখুন ফুটছে। এটাকে এখন ঢেকে দিতে হবে। ঢেকে দিচ্ছি দেখুন, 5 মিনিট এটাকে ঢেকে সিদ্ধ করতে হবে। আবার 5 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে তৈরি বাঁধাকপির মহারানী ভোগ। হ্যাঁ দেখুন, এবার বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি।
এটা অবশ্যই নামানোর আগে দেবেন। হ্যাঁ, হয়ে গেল আমাদের বাঁধাকপির মহারানী ভোগ হয়ে গেল। এটাকে আমরা এখন নামিয়ে নিব। আগে ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাস অফ, সুইচ অফ। এবার এটাকে নামিয়ে নেব। সব নামিয়ে নিয়েছি। দেখুন, এই যে তৈরি বাঁধাকপির মহারানীর ভোগ। দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেখুন কি সুন্দর কালার। আশা করছি আপনাদের দেখতে খুব ভালো লাগতেছে। এভাবে আপনারা রান্না করে খাবেন। রেসিপিটি খুব সুস্বাদু, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি। যদি কোনো কোনো কিছু আপনাদের জানবার ইচ্ছা হয়, কি করে পদ্ধতি যদি ভুলে যান, তবে অবশ্যই পুনরায় বারবার দেখে নেবেন। একদম ভুল হবে না। বারবার দেখে নেবেন এবং অবশ্যই বন্ধুদেরকে দেখার জন্য মানে সহযোগিতা করবেন। শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের এই পর্যন্তই। আসছি পরবর্তী কোনো ভিডিওতে।